হোক স্যান্ডির বলা মানায় না। আমাকে একজন কমেন্ট করেছে যে আর যাই হোক স্যান্ডির বলা মানায় না, কারণ সে তার বউ আগের দিন রাতে ফ্ল্যাটের গল্প, সেখানে পুলিশ থানা হ্যানা ত্যানা সমস্ত কিছু হওয়ার পরে হঠাৎ ভোরবেলা জড়িয়ে ধরলো বৃষ্টি বলে, তারপরে সে মেনে নিল এবং তারপরে দেখা গেল তাদের মধ্যে মিলন হয়ে গেল আর সমস্ত কিছু ভুলে গিয়ে সে আবার সংসার ধর্ম করছে এবং সবাই সেই জায়গাটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যে যা হয়েছে হয়েছে, ভুল মানুষের দ্বারাই হয়, ভুল থেকে মানুষ শিক্ষা নিয়ে শুধরে যায় এবং তারা সংসারের কথা ভেবে বাচ্চার কথা ভেবে আবার এক হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য সেই ব্যাপারটা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, তোমরা হয়তো শুনেছ, যে দেখো প্রয়োজনের রিলেশন, এখানে স্যান্ডিরও ম্যান্ডিকে প্রয়োজন, ম্যান্ডিরও স্যান্ডিকে প্রয়োজন। আর ম্যান্ডি এটা বুঝতে পেরেছিল যে ডিসিশানটা ও নিতে চলেছে সেটা কিন্তু ভুল ছিল, রং। ঠিক আছে, মন উড়ু উড়ু থাকবে, মন অনেক কিছু বলবে, কিন্তু সবসময় তো মন নিয়ে চললে হবে না। সংসারের মায়াজাল এমন যে সেখান থেকে মন অনেক সময় উড়ে চলে যেতে পারে, কিন্তু ফিজিক্যালি কি আমরা সংসার থেকে চট করে চলে যেতে পারি? ঠিক আছে, তো এখন আমরা দেখলাম যে আমাদের বোতল দেবী, একটা বোতল দেবী বললে আবার তোমরা রেগে যাও, শুধু বোতল, হ্যাঁ বোতল, কারণ চুনা মানে বোতল, বোতল একটা শর্টস দিয়েছে যেখানে বলছে মনে পড়ে, সে বলছে আচ্ছা অস্পষ্ট কিন্তু মনে পড়ে। আচ্ছা হ্যাঁ রে, তোর সাথে কথা হয় চোদ্দি, বল না তোর সঙ্গে কথা হয়? আরে না, আমি তোকে খোঁচাত মাইনে দেখছিলাম, কি বলিস? আচ্ছা আসলে সামনে দাঁড়ালে কি করবি? পালাবো। মানে এটা ম্যান্ডির কথা, পালাবো। আচ্ছা পালাবি? হ্যাঁ, সংসারে কিচ্ছু নেই সংসারে, ও ওর মতো আমি আমার মতো। আচ্ছা তোমরা একটা জিনিস চিন্তা করো তো, মানে তোমরা যারা বিবাহিত লাইফস্টাইল লিড করছো, তাদের 15 বছরের বিয়ে 20 বছরের বিয়ের পর সংসারটার মধ্যে ওই ওই ব্যাপারগুলো থাকে যে প্রতিদিন উড়ু উড়ু ঘুরু ঘুরু, ওই মন সেই মন হয়। একটা সংসারের জাতাকলে প্রতিদিন পিছতে ইমোশনাল যে ব্যাপারগুলো, মানে এই যে উড়ু উড়ু ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া, যে এইসব ফিলিংসগুলো সেগুলো থাকে না। আর হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের রিলেশনটাও একটা প্রাত্যহিক এই দিনচারিয়ার মতো হয়ে যায়, এটা সবার ক্ষেত্রে হয়। এবং সেখানে কেউ যদি একটু ভালো কথা বলে, কেউ যদি একটু বেশি ইমোশনাল কিছু দেখায়, কেউ যদি একটু শো অফ করে, অনেকেই সেটার মধ্যে ডুবে যায়। এবং তার দুটো উদাহরণ আমরা কিন্তু ইউটিউবের মধ্যে পেয়েছি, একটা ম্যান্ডি একটা টিনু, দুজনের ক্ষেত্রেই দেখেছি যে সংসারের জাতাকলে পিছতে তাদের এরকম হয়েছে। এবার টিনুর ক্ষেত্রে কি দেখেছি, টিনু বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং একটা সময় টিনু বলেছিল যে আমি তোর সঙ্গেও থাকবো আর ওর সঙ্গেও গল্প করব, এটা বলেছিল। তো যাই হোক, তারপরে অনেক কিছু ঘটে গেছে, টিনু বেরিয়ে গেছে। ঠিক আছে, সেটা একটা অন্য চয়েস, বেরিয়ে যাওয়াটা। আচ্ছা, আর এও কিন্তু বেরিয়ে গিয়েছিল, সমস্ত কিছু খুলে ফ্ল্যাটে গিয়েছিল, সব কিছু করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন দেখলো যে ফ্ল্যাটে একটা ঝামেলা হচ্ছে, তার বাড়ির লোকেরা এসে ঝামেলা করছে, স্বাভাবিক সেটা করার পরে কিন্তু সে এই স্যান্ডিকে আবার কাজে লাগিয়েছিল। এটা বাস্তব, ম্যান্ডি জানে যে স্যান্ডি হচ্ছে তার প্রোটেক্টর, তার আশ্রয়, যেখান থেকে যা খুশি করে আসতে পারি, এই ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করবে, তার পিছনে অনেকগুলো রিজন আছে, সেই রিজনগুলো তোমরা জানো, সেগুলো নতুন করে বলা নেই। এবার বক্তব্য আমার ওই জায়গায়, টু দ্য পয়েন্ট বক্তব্য আমার ওই জায়গায়, যে স্যান্ডি কি বলতে পারে, যদি টেকনিক্যাল ওয়েতে দেখো, যেহেতু তার বউ এরকমই একটা কাজ করেছিল এবং 10 বছর আগে 10 বছরের ছোট একটি ছেলের সঙ্গেই করেছিল, মানে ভাই ডেকে তাকে, ঠিক আছে, ওকে ভাই ডাকলে কী হবে, ও কিন্তু ওর ভাগনারি স্টাইলের, মানে যেহেতু হুলহুলার মা কিন্তু অনেক ইয়াং, তাহলে সেই হুলহুলার মাকে যদি ও দিদি বলে, দিদির ছেলে কী হয়, ভাগনাই তো হয়, হ্যাঁ বোনপো হয়। ঠিক আছে, তো সেই জায়গা থেকে যদি তোমরা ধরো, তাহলে ওই ভাগনা স্টাইলই, মানে ভাই কাম ভাগনা এরকম আর কি। তো সেই জায়গা থেকে একই অন্যায় ম্যান্ডু রানী করেছিল, কিন্তু নিজের রক্তের সম্পর্কে করেনি, কিন্তু পরকীয়াও করেছিল, নিজের থেকে 10 বছরের ছোট ভাইয়ের সঙ্গে করেছিল, এবং যেটা আমাদের সমাজ কখনোই অ্যাকসেপ্ট করে না। এবং তারপর তার মা কিন্তু এসে অনেক কিছু করেছিল, এটা আমরা জানি। তাহলে সেই জায়গায় স্যান্ডির কি বলা চলে, যেখানে তুমি
যেখানে তুমি তোমার ওই বউকে নিয়েই তো ঘর করছো, ঠিক আছে, তাহলে তুমি কি করে নাক নাড়ো? এটা অনেকের প্রশ্ন। কথাটা ওই বললাম টেকনিক্যালি দিক দিয়ে ঠিক, কিন্তু এটাও তো বাস্তব। কাউকে না কাউকে তো আউটবাসটা করতেই হতো, না হলে তো জানা যাচ্ছিল না। কারণ স্যান্ডি আর ম্যান্ডি কিন্তু অনেক ট্রাই করেছে অন্যদের দিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মারফত ব্যাপারটা সামনে আসুক, এবং অনেকের কাছেই এই রেকর্ডগুলো চলে গেছে, ঠিক আছে। কারণ সবাই চেয়েছিল যে, মানে ম্যান্ডি আর স্যান্ডি চেয়েছিল অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো বলুক, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়। স্যান্ডি ম্যান্ডিকে কেউ ওই জায়গায় বিশ্বাস করতে পারছে না, কারণ এরা প্রয়োজন হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কাজে লাগায়, এবং তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে কিন্তু ভিতরে ভিতরে কী মানসিকতা রাখে সেটা কিন্তু সবাই জানে, আমরা কিন্তু বুঝতে পারি। তাই জন্য কেউ কিন্তু পা বাড়াচ্ছিল না, সবাই কিন্তু ইনিয়ে বিনিয়ে বললেও মানে টু দ্য পয়েন্ট জিস্ট জিনিসটা, মানে যেটা শোনা গেছে ভয়েস রিভিল হয়েছে, সেইটা কিন্তু কেউ দিচ্ছিল না নিজেদের চ্যানেলের স্বার্থে, এবং আমার মনে হয় এটা তাদের জন্য গুড ডিসিশান। বুঝতে পেরেছো? মানে এই যে জিনিসটা দিচ্ছে না, এটা তাদের জন্য গুড ডিসিশান। তো স্বাভাবিকভাবেই তখন স্যান্ডি কি দেখলো যে কাউকে না কাউকে ডেসপারেট তো হতেই হবে, তাই তো। তো সেই জন্য স্যান্ডি অনেককে অনেক কিছু পাঠানোর পরেও যখন দেখলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই সেগুলো দিচ্ছে না, এবং সবাই গড়িমসি করছে এটা নয় ওটা সেটা, এটা বল ওটা বল সেটা বল, কিন্তু আলটিমেটলি প্রমাণটা দিচ্ছে না। তো স্যান্ডি তখন এই গেমটার মাস্টার মাইন্ড কিন্তু স্যান্ডি, হ্যাঁ। তো স্যান্ডি তখন চিন্তা করলো যে থাক, আমার চ্যানেলে তো আমি সেরকম একটা ভিডিও দিই না, ওখান থেকে সেরকম আমার ইনকামও হয় না, বলতে পারো ডেথ ব্যাপারটা, তো চ্যানেলটা তো সেখানে আমাকে তাহলে যদি আমি এই জিনিসটা ছাড়ি তো কী আর হবে, তেমন কিছুই হবে না। আর যেহেতু অতীতে আমাদের বোতল রানী অনেক কিছু এরকম রিভিল করে রেখেছে, তাহলে যদি কেস কামারির ব্যাপার হয় তাহলে ওরা আবার রিওপেন করবে কেস। অতএব বোতল স্যান্ডির এগেনস্টে কিচ্ছু করতে পারবে না, যদি করে তাহলে স্যান্ডিরাও পাল্টা করতে পারবে, আর করলে আলটিমেটলি স্যান্ডিরা যে লেভেলের পয়সা খরচা করতে পারবে সেটা বোতল করতে পারবে না, কারণ বোতল আগে সেই জন্যই কিন্তু ওই ব্যাপারটাকে ইতি টেনেছিল, কারণ এই জিনিসগুলো লং টার্ম প্রসেস, এবং সেখানে কিন্তু টাকাটা বিশাল একটা বড় ফ্যাক্ট, কারণ যতগুলো ডেট পড়বে যেতে হবে, হ্যারাসমেন্টের শিকার হতে হবে, এগুলো তো বড় ব্যাপার আছে, যেটা ম্যান্ডিও নিতে চায়নি সেটা বোতলও নিতে চায়নি, কিন্তু বোতল টাকা পয়সার ব্যাপারটাও চিন্তা করেছে যে না আমি এত টাকা ফালতু পয়সা খরচা করব না, আর সেই জন্য ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, নাহলে তো কেস কামারি হয়েছিল ম্যান্ডুর তরফ থেকে। এইবার এখন যদি এই যে ভয়েসটা রিভিল হয়েছে আর আমাদের বোতল যদি এই জিনিসটা নিয়ে কেস করে স্যান্ডিদের এগেনস্টে, টিকতে পারবে না তো, কারণ ও তো আগে অলরেডি এগুলো করে রেখেছে, তাহলে আমি যেই জিনিসটা করে রেখেছি আমি কি তাকে বলতে পারি? আর এই পয়েন্টটা থেকেই আমার পয়েন্টটা শুরু, আমি যেগুলো করে রেখেছি আমি কি কাউকে বলতে পারি না। যদি স্যান্ডি আজকের ডেটে মুখ না খুলতো তাহলে তোমরা প্রপার প্রমাণ সহ এই জিনিসটা পেতে না, তার জন্য স্যান্ডি মুখটা খুলেছে, কারণ যে নিজেকে মানে এখনও গার্ডস দেখিয়ে এটা বলছে কি আছে কারোর কাছে কিচ্ছু নেই, আমি তো তোমাদেরকে বলছি, মানে সবাই ফাঁকা আওয়াজ দিচ্ছে কিচ্ছু নেই, আমি এমন কিছুই বলে রাখিনি, এই যে বড় কথাটা এতদিন যাবত মানে কাল যাবতও বলে রেখেছে, তার থোতামুখ ভোঁতা তো করতেই হতো, এখন স্যান্ডি ম্যান্ডির ব্যাপারটা অতীত, আমরা জানি স্যান্ডি কীরকম, ম্যান্ডি কীরকম, স্যান্ডি কী করেছে, ম্যান্ডি কী করেছে, তারা অন্য সমস্ত কিছু আমরা জানি, তাই সেইটা এখন আর আলোচ্য বিষয় নয় আমাদের কাছে, কারণ সেই জিনিসটার যে পর্দা সেটা তো অনেক দিন আগেই ওপেন হয়ে গেছে, এবং সব জিনিসটা ওপেন, সবাই জানে, ওরা যেভাবে লাইভ ফাইভ করেছিল সবার কাছে ওপেন না, সেটাকে আমি কখনোই বলবো না যে সেটা আমি সাপোর্ট করছি, অবশ্যই ও একই অন্যায় করেছে, এবং পরে স্যান্ডি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ওকে সংসারে ফিরিয়েছে, মানুষ মাত্র ভুল হয় এটা ভেবে, কিন্তু সেখানে স্যান্ডির অবশ্যই স্বার্থ ছিল, এমনি কেউ কিচ্ছু করেনি, এটা আমি অনেকবারই বলেছি, কিন্তু এখন তো আমাদের ওটা আলোচ্য বিষয় হওয়ার কথা নয়, কারণ ওটা তো আমরা জানি, ওটার প্রতি আমাদের আর কিউরিসিটি নেই, কিন্তু এত বড় বড় লেকচারবাজি যে মারছিল যে এর চুলকুনি ওর চুলকুনি, আমি মুখ দেখাবো কি দেখাবো না, কি পা দেখাবো কি ঠ্যাং দেখাবো আমার ব্যাপার, একদম ঠিক, তুই আধা ন্যাঙ্গা হয়ে যদি ঘুরিস সেটাও তোর ব্যাপার,
যেটা তুই করিস, তুই এমন এমন ড্রেস পরিস, সেই ড্রেসের এত পাতলা কোয়ালিটি যে অনেক কিছু দেখা যায়, তোর ঠ্যাং ফ্যাং অনেক কিছু দেখা যায়, তুই ওরকমই ড্রেস পরিস। তোর যখন শর্টসগুলো করিস সবাই বলে যে সেই শর্টসের মধ্যে যেন মনে হচ্ছে ডাকছে, আয় কাছে আয়, আয় কাছে আয়, এরকম করেই করিস। হ্যাঁ, হতে পারে যারা এই সব ধরনের ভিডিও করে, ইনস্টাতেও দেখি এরকম অনেক ধরনের ভিডিও আছে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু তুই সবার খুদ ধরে বেড়াস, অথচ তুই করবার সময় সেগুলো করিস। ঠিক আছে, তোর মধ্যে তখন কেন এই উত্তেজনাগুলো কাজ করে সেজন্য লোকে বলতে এসেছে। তুই করতেই পারিস, তোর চ্যানেলে তুই কি দেখাবি, পাছু মুন্ডু ঝ্যান্ডু প্যান্ডু কি দেখাবি তোর ব্যাপার, ঠিক আছে, সেখানে কারোর কিছু বলার নেই। কিন্তু তুই প্রত্যেকটা লোকের ব্যাপারে কথা বলে এসেছিস, রেখেছিস, ব্লগারদের নিয়ে যে ভিডিওগুলো করেছিস, বা ধরে নিয়ে স্পেশালি ম্যান্ডু আর টিনুর ব্যাপারে যেগুলো বলেছিস, সেগুলো কি তুই বলার জায়গায় ছিলিস? কখনো ছিলিস কোনো জায়গা থেকে? তুই আজকের বড় বড় লেকচার ঝাড়ছিস, তুই জাজকে টেনে নিয়ে বললি আমি নাকি তাকে কোনোদিন বলিনি, সবাই জানে তাকেও আমি বলেছি। এবার আমার ওয়ে তো তোর মতো নয়, তুই ওই জন্য শুনতে পাসনি। তো এখন এই যে স্যান্ডির এই ভিডিওটা, শর্টসটা, মেনলি শর্টসটা অবশ্যই করার দরকার ছিল, কারণ বিড়ালের গলে ঘন্টা তো বাঁধতে হবে, নাহলে তো ওই বোল্ডলি এতদিন বলে যাচ্ছে আমার কিচ্ছু দেয়া নেই, আমার কিচ্ছু জানা নেই, আমার কিচ্ছু ওদের এনে, এরা সব ভড়ং দিচ্ছে, মিথ্যা কথা বলছে, আমি এমন কিছু দিয়ে রাখবো ওদের কাছে, তোমরা ভাবলে কি করে আমি এমন কিছু দিয়ে রাখবো? তাহলে আজকে ডেটে এটা প্রুফ যে ও দিয়ে রেখেছে। এরকম কথা যখন বলছে, যেখানে ব্যাড টাচ গুড টাচের কথা বলছে, তাহলে দিয়ে রেখেছে প্রুফ। আচ্ছা, এইবার এ কেন এরকম একটা ফাঁদে পড়লো? তার কারণ ওর জন্য ফাঁদ পাতা হয়েছিল, ওর জন্য ফাঁদটা পাতা হয়েছিল, এবং এই পুরো ফাঁদটা পাতার পিছনে যে কাজ করেছে তিনি আমাদের এই যে স্যান্ডি দাদা, তিনি, তোমাদেরকে আমি বহুবার আগে থাকতে বলেছি যে ম্যান্ডি হয়তো এমনি সব কিছুতে পারদর্শী, কিন্তু স্যান্ডির মতো ছকার, স্যান্ডির মতো মাইন্ড গেম ম্যান্ডির দ্বারা সম্ভব নয়। স্যান্ডি বহুত এই ব্যাপারে উপরে চলে, ঠিক আছে। তো স্যান্ডি এই পাতা ফাঁদটা পেতেছিল, এবং অবশ্যই গল্লি দিদিকে নিয়ে পেতেছিল, ঠিক আছে। আর সেই ফাঁদেই ও পা দিয়েছে, এবং পাটা দেওয়ার পরে যখন ও বুঝতে পেরেছে যেটা একটা পাতা ফাঁদ, তখনই কিন্তু ওর চিরবিরিয়ানি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর ও কি বলছে, বেরিয়ে এসেছিলাম এই জন্যে না, একটা এক্সকিউজ, এই যে তুই বেরিয়ে গেছিস এটা একটা তোর এক্সকিউজ, আর ওরা ওই নাইটিটাকে এক্সকিউজ করে তোকে আলটিমেটলি তোর জায়গাটা দেখিয়েছে। কারণ তুই না বড় নাক ডাকতিস, তোর এই নাকটা, যেটা অবশ্যই বাঁশির মতো নয়, সেই নাকটা নিয়ে তুই সবার খুদ ধরে বেড়াতিস, সবার রিলেশনশিপ নিয়ে বলতিস। ইভেন বড় চ্যানেল যে যাদের আমি সেই সময় ভিডিও করতাম না, সেই বড় চ্যানেলের ওনারদের নিয়ে তুই নোংরা থেকে নোংরাতর কথা, তাদের ফ্যামিলির মধ্যে রিলেশন নিয়ে নোংরা কথা বলে এসেছিস। এবং তুই যে প্রুফটা চেয়েছিস, যেটা একমাত্র তার মায়ের কাছে তার বাবা চাইতে পারে যদি কোনো কিছু অকওয়ার্ড পজিশন হয় তবে, আর না হলে কিন্তু বাবাও মায়ের কাছে চাইতে পারে না, মানে যেই সন্তানের বাবাও তার মা, মানে সন্তানের মায়ের কাছে চাইতে পারে না, সেখানে তুই কোন সা হরিদাস পাল, তুই সেই জিনিসটার প্রমাণ চেয়েছিলিস, তার জন্য আচলা বাঁশও খেয়েছিস, কিছু বলার নেই সেই জায়গায়। তো তুই হচ্ছিস এরকম সতী নারী, যে কিনা নিজে বাড়িতে কেচ্চা কেলেঙ্কারি করে রাখবি, নিজে অসভ্যতম করে রাখবি, এবং সবথেকে বড় কথা, কোনো সম্পর্কের দাম তোর কাছে নেই, না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, না মামা ভাগ্নির সম্পর্ক, মামি ভাগ্নের সম্পর্ক, কোনোটাই তোর কাছে দাম নেই। তুই নিজের জিনিসটা এতই বুঝিস যে তুই এতটাই তোর মধ্যে চুলকুনি, যেটা আমাকে বলিস তুই চুলকুনি, তো কার চুলকুনি আজকে ডেটে সবার কাছে পরিষ্কার, যে তুই কোনো সম্পর্কের মাইনে রাখিসনি, ঠিক আছে, এবং তুই এরকম একটা কাণ্ড ঘটিয়েছিলিস, অথচ গলা উঁচু করে সবাইকে বলছিলিস, এবং কালকের পর্যন্ত তুই ডেসপারেটলি বলছিলিস যে তোর এমন কিছুই কারোর কাছে নেই যেটা নিয়ে ওরা ভয় দেখাচ্ছে, এগুলো সব মিথ্যে কথা। তো আজকে তো তোর গলা, হ্যাঁ তুই জানি এখন বলবি এটা এআই এর গলা, ওটা আমার গলা নয়, সে প্রমাণের জন্য তুই অনেক কথা বলতে পারিস, কিছু প্রমাণ করবার জন্য অনেক কথা বলতে পারিস, কিন্তু এটা বাস্তব যে ওটা তোরই গলা, এবং সেটা সবাই বুঝেছে। তাহলে তোর এই আসলি যে মুখোশটা নাকাব পড়েছিলিস একটা, সেটা খুলে গেছে, এটার জন্য হ্যাটস অফ স্যান্ডি, এইটার জন্য। কারণ আমি তখনই বলতে পারি কাউকে বড় বড় লেকচার, যখন আমি নিজে ফেয়ার না, অথচ সবাইকে বলেছি তুই এই করেছিস, তুই এই করেছিস, তুই সেই করেছিস, তুই হ্যানা, তুই তেনা, হ্যানা তেনা, কেন, কিসের জন্য? আর আজকের ডেটে এটাও ক্লিয়ার, ম্যান্ডিকে তুই কোন স্বার্থে উপকার করতে গেছিলিস, কোন স্বার্থে তাকে কাঁধ দিতে গেছিলিস, আর কেন দিতে গিয়েছিলিস, আর কেনই বা এত কথা বলেছিলিস। আর তুই আমার কাছেও বলেছিলিস যে ওই ছোটো
হুলহুলা, সে নাকি প্রচুর দায়িত্ববান, প্রচুর দায়িত্ব তার, সে নাকি একেবারে সংসার ধর্ম হেভি করবে, তুই আমার কাছে বলেছিলিস, আমার মনে আছে। তো তো আজকের ডেটে তো ক্লিয়ার, তুই তো ওই ওই তুই নিজে ভাগ্নের সাথে, তার জন্য তুই অন্য লোকের ভাগ্নে বা ভাই যাই বলিস তারটাও অ্যাকসেপ্ট করেছিস এবং বলেছিস হ্যাঁ। দেখো, পরকীয়ার রিলেশন, আমি আবারও বলছি, সামাজিকভাবে বৈধ নয়, আইনত বৈধ। এবং আইনত বৈধ মানে এটা ভেবে না আইন বলেছে ছাড় দিয়ে দিচ্ছে, হ্যাঁ করো 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 করো, একদম না। আইন বলেছে যে এই জিনিসটা যদি তোমরা দেখো বা হয়, তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফ তারা কোনো মানে জেল হাজত হবে এরকম কোনো ব্যবস্থা করতে পারবে না। যেটা করতে পারবে, যেহেতু বিশ্বাসটা ভেঙেছে, ট্রাস্টের ব্যাপারটা প্রবলেমেটিক, তাই একে অপরের নামে ওই ডিভোর্স ফাইল করতে পারে, যে আমি যাকে বিশ্বাস করে রিলেশনে গিয়েছিলাম সেই বিশ্বাসই তো ভগ্ন হয়ে গেছে, তাহলে আমি আর তার সঙ্গে থাকবো না, এটা করতে পারে। বাদ বাকি অন্য কোনো জেল খাটাতে বা এই করতে, ওইগুলো করতে পারবে না। আর রইল বাকি আমরা, মানে বাইরে যারা, তারা আমরা কোনো কেস কামারি থানা পুলিশ করতে পারবো না যে এ কেন করছে ও কেন করছে। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, আমরা সামাজিকভাবে তাকে বয়কট করতে পারি, তার সঙ্গে কথা না বলতে পারি, তার সঙ্গে কোনো রকম সম্পর্ক, মানে সমাজে যেটা হয় কোনো রকম সম্পর্ক না রাখতে পারি, এক ঘরে করে দিতে পারি, বা তার ব্যাপারগুলো নিয়ে চিৎকার করতে পারি, এগুলো করতে পারি। মানে এটাই হচ্ছে সিস্টেম। মানে পাড়া প্রতিবেশী হ্যানা তার কথা বলছি, তার বাইরে কিন্তু কিছু না। এবার সেইটা তার পাড়া প্রতিবেশী বুঝবে। হ্যাঁ, ওর ওই ভয়েসটা থেকে এটা তো রিভিল হয়েছে যে ওদের ওই ব্যাপারটা অনেকেই জানে, কারণ ওকে অনেকে বলেছে তুই কচি ছেলের মুন্ডু খাচ্ছিস, এটা বলেছে। তার মানে সেটা তো কেউ না কেউ জেনেই বলেছে, কথাটা না জেনে তো বলেনি। তাহলে এটা ভেরি ক্লিয়ার যে ওর এই ব্যাপারটা ওদের ওখানের আশেপাশের অনেকেই জানে, সে আত্মীয় হতে পারে, নেইবার হতে পারে, যে কেউ হতে পারে। এবার কথা হচ্ছে যে এত বড় একটা কাজ করে সে আবার সেটাকে গুছিয়ে গোপন করে রেখে 4 বছর ধরে, এবং বরকে ম্যানিপুলেট করে চলছে। এবং শুধু তাই না, বরকে ম্যানিপুলেট করে চলতে ও ভিউয়ার্সদের ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। ও কন্ট্রোভার্সি করতেই পারে, কন্ট্রোভার্সি এরকম নয় যে কারোর চরিত্র খারাপ মানে সে কন্ট্রোভার্সি করতে পারবে না, কারোর যদি চরিত্রে কিছু প্রবলেম দেখে তাহলে সে ভিডিও করতে পারবে না, এরকম কোনো কথা নেই। প্রচুর লোকজন আছে, হ্যাঁ, যে তারা অনেক নোংরা, তারপরেও তারা ভিডিও করাতে কোনো পাবন্দি নেই, ও অবশ্যই ভিডিও করতে পারে। এবার তোমরা কি সেই ভিডিও দেখবে, সেটা বড় কথা, সেটা তো ভিউয়ার্সদের দায়িত্ব। কিন্তু ও কেন ভিডিও বন্ধ করে, ও করবেও না আর কিছু করবে না, আর ওকে কেউ ওইভাবে কেউ বলতে পারে না তুই আর কাল থেকে মুখ দেখাতে আসিস না। যার দোকান কাটা, যার লজ্জা ঘেন্না কিছু নেই, যে ডেসপারেট হয়ে গেছে, তাকে তো তুমি লজ্জা দিয়াতে পারবে না, সেটা তো তার ব্যাপার। কিন্তু ওই বড় মুখটা যে করছিল, তাই সেই জায়গাটায় স্যান্ডি থোতামুখ ভোতা করে দিয়েছে। এইটা আমাদের কাছে এসেছিলো, যে এতদিন যে ধরি মাছ নাচুই পানি করে সব ক্রিয়েটাররা বলছিল এই বলেছে ওই বলেছে, এটা এসছে সেটা এসছে, এটা বাইরে এসছে, হ্যানা ত্যানা, তো সেইটা প্রুফ ওয়াইজ এসছে। আর যার চ্যানেল থেকে এসছে তার কিচ্ছু করতে পারবে না বোতল, যদি করে তাহলে ওর রিটার্ন ব্যাকও পাবে, বুঝতে পেরেছো? এই জন্য ওইখানটা ফেসে গেছে। এবার কেন বলছি ফেসে গেছে বলেই ও দেন মানে এত ইনস্ট্যান্ট ডিসিশান নেয়, এতটুকু ধৈর্য নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ও শর্টস দিতে আরম্ভ করে দিয়েছে। এবং সেই শর্টসের মধ্যে ও যেগুলো প্রমাণ করার চেষ্টা করছে, এক, ম্যান্ডি নিজে পুতুল নাচের মালকিন হতে চায়, মানে ও হচ্ছে ওর হাতে দড়ি রাখবে আর কাঠপুতলির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাচাবে, এটা ওর উইশ, এবং ওটাতে ও আনন্দ পায়। এটা সর্বজন বিদিত, মানে সবাই জানে, এটা সবাই জানে যে ম্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নাচানোর ব্যবস্থা করে, এরটা ওকে, ওরটা ওকে, তারটা ওকে। আর আমি তো এটা অনেকবার বলেছি কথাটা, তো সেটা আমরা জানি। আচ্ছা, গেল। তারপরে যেটা হলো, একটা ভয়েস শুনিয়েছে, অবশ্যই সেটা গোল্ডি দিদির। তো সেখানে হচ্ছে আমাদের ওই হাটবাবুকে একটা বাজে কথা বলা হয়েছে, তো সেইটা আর কি ভয়েস রিভিল হয়েছে, এবং সেখানে বলছে তোকে সবাই এই নামেই ডাকে। তো যখন একটা গ্রুপের মধ্যে কথা হয়, তখন বুঝতেই পারছো যে কী ধরনের কথাবার্তা হবে। তো কালকের ওরটা বেরিয়েছে, আজকের এরটা বেরিয়েছে, তো এইগুলো আমাদের কিন্তু জানা বিষয়, যে এরা মানে এই হার্টকে নিয়ে অবসেস ছিল, মানে একে জব্দ করব, এই অবসেস, একে জব্দ করব। সে ওই যে গ্রুপের 5 জন আছে, তাদের মধ্যে আমি জানি না ওই নুপুর 2 আছে, মানে নুপুর 2-র কোনো ইন্টেনশান ছিল কি না, বাট ম্যান্ডি আর এই বোতল আর ওই দুটো দিদি, তাদের সবার ইন্টেনশন এটাই ছিল যে হার্টকে জব্দ করব, দেখাবো, এরকম একটা ব্যাপার ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি।
তো সেখানে যে তুই ফাউল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিস, ওরাও করেছে, এইটাই তুই প্রমাণ করতে চাইছিস। হ্যাঁ, আমরা জানি তো, এক হাতে তালি বাজে নাকি, যে তুই একা বলে গেছিস বোকার মতো, ওরা কিছু বলেনি, ওরাও বলেছে, তো সেটা তুই দিলি। আচ্ছা, তারপরে তুই এই চলে যেতে চাই, এটা বলে কি করতে চাইলি? যে তুই বলছিলিস অবশ্যই একদিন যে আমি যেটা জানি সেটা যদি বের করি তাহলে ওদের সংসার ভেঙে, না না, ওদের সংসার ভাঙবে না। কেন বলতো? ওরা জানে যে তোর কথা বের করার জন্য এরকম কথা বলতে হবে, এবং তুই এটা বুঝতে পারছিস না যে এটা স্যান্ডির একটা বড় চাল ছিল, ঠিক আছে? আর এটা যেটা বলেছে না, সংসারে কিচ্ছু নেই, আমি আমার মতো থাকিস, আমি তো, এটা বেশিরভাগ সংসারেই এরকম, আমি আমার মতো তুমি তোমার মতো। সেই রোম্যান্টিকতা, যে ফিলিংস যেটা ও দেখানোর চেষ্টা করে, সেটা তো শো অফ, আমরা জানি। এবং যারাই এরকম দেখাতে চায় তাদেরই ব্যাপারটা শো অফ, যেমনি তুইও যেমনি তোর হাজব্যান্ডকে নিয়ে যেগুলো দেখাতে চেষ্টা করেছিস, সেগুলো তো শো অফ, আমরা বুঝি, ঠিক আছে? আর শো অফ না হলে তুই চিন্তা কর যে হাজব্যান্ডের সঙ্গে এত ভালো সম্পর্ক, এত কেয়ারিং, এত কিছু তার হাজব্যান্ড, তার অন্য লোকের কাছ থেকে ব্যাড টাচ নিতে হয়? বল না, হতে হয়? তোদের সম্পর্কটা তুই যেটা দেখানোর চেষ্টা করছিস ভেরি রিসেন্ট, সেই সম্পর্কটা যদি সত্যি জেনুইন সম্পর্ক হতো, মানে তোর তরফ থেকে, ওনার তরফ থেকে কি আমি বলতে পারবো না, তো সেই ক্ষেত্রে তোরকে আবার প্রমাণ করতে হতো? ওইগুলো প্রমাণ করতে হতো না। তুই জানিস যে তোর এই নটাঙ্কি সব কিছু বেরিয়ে এসছে, তার জন্য তুই লোকের কাছে অতিরিক্ত শো করছিস, মানে তোর ভিউয়ার্সদের কাছে এটা বোঝানোর চেষ্টা করছিস না সবাই আমাদের ভাঙবার চেষ্টা করছে, বাট আমাদের সম্পর্ক সেই জায়গায়। এবার সেখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে তোর বর নিশ্চয়ই জানে, এবং সেখান থেকে তার পুরুষত্বতে প্রমাণ মানে কথা উঠছে যে ভাই এইটা জানার পরে কোন হাজার আর 32 অল আউট হয়ে তার বউকে একদম সাপোর্ট করে, এমন কি আছে, মানে তার কতটা অক্ষমতা যার জন্য তাকে এটা করতে হয়? তো সেখান থেকে প্রশ্নটা ওঠে। এবার তুই এটা তো লোকে বুঝতে পারেনি যে তুই তাকে তার মতো করে ম্যানিপুলেট করে রেখেছিস, তাকে বুঝতেই দিচ্ছিস না, আর ওইদিকে করেছিস। কিন্তু তুই নিজেই স্বীকার করছিস যে তুই নাকি, মানে যেটা করেছিস এই যে কচি ছেলের মুন্ডু খাওয়া, এটা নাকি অনেকেই বলেছে তোকে কথাটা। এবার তুই বললি যে না, সেটা নয়, আমি তাই করিনি, যেটা হয়েছে ওর তরফ থেকে ব্যাড টাচ এসছে। আমি জানি না ছেলেটার কত বয়স, তবে তোর থেকে তো 7-8 বছরের ছোট, এটা নো ডাউট, যেটা তুই বলেছিলিস আগে 6-7 বছর না 8 বছরের ছোট। তো সেই ছেলেটি যখন তোর বিয়ে হয়ে এসছে, তখন একেবারে বালক যাকে বলে সেরকম একটা বয়সে, তো সেই ছেলে তোর কাছে পড়তে যেত যতদূর শুনেছি। সেই ছেলে পড়তে গিয়ে তোকে ব্যাড টাচ করে, তাহলে তোর কি উচিত ছিল? একটা কষিয়ে চড়, তারপরে তার মামাকে জানানো এবং তার মা বাবাকে জানানো। করেছিলিস সেটা? তুই তার ব্যাড টাচটাকে বেশ ভালোভাবে এনজয় করেছিলিস, তাই না? তুই আজকে বলছিস যে ব্যাড টাচটা ওর তরফ থেকে এসেছিলো, তা তুই কীরকম রে? তুই কীরকম? তুই তো সম্পর্কে মামি, এবং সেখানে সে তোর থেকে অনেকটা ছোট, সেরকম একটি ছেলে, এত ইঁচড়ে পাকা পুঁত পাকা ছেলে, সে তোকে ব্যাড টাচ করছে আর তুই সেটাকে র্যালিশ করছিস? নাকি তোরও এটা বলা উচিত ছিল যে ভাই তোমার এত সাহস করতে হয়, পড়তে এসেছিস পর, ওর আর পড়াশোনা হবে, এমনিই তো গোল্লায় যাবে। যেই ছেলে এত পুঁত পেকে গেছে, ইঁচড়ে পেকা হয়ে গেছে, যে মামিকে ব্যাক টাচ করতে যায়, তাহলে তার যে আর পড়াশোনা হবে না এটা পরিষ্কার, তাই জন্যই তার পড়াশোনা হয়নি, বুঝলি না? তো যাই হোক, তারপরে তুই তখন সেই কথাটা ওকে তো মানে শাসন করিসনি, তার মামাকেও জানাসনি, তার মা বাবাকেও জানাসনি, এবং ধীরে ধীরে সন্তর্পণে তার মনের মধ্যে যে সুপ্ত বাসনাগুলো ছিল, ওই ব্যাড টাচ করে দেখা, মানে এত তার কুটকুটুনি চুলকুনি, এই যে বলিস না লোককে চুলকুনি, যেমন তোর চুলকুনি তেমনি ওই ভাগ্নেটার চুলকুনি। ভাই ওইটুকুনি ছেলে প্রেম আজকালকার দিনে সবাই করে, তো প্রেম পীড়িত তার পায় না, সে কচি মেয়েদের দিকে দেখে না, সে বুড়ি আতখাসি দামড়ি, হ্যাঁ সেরকম একটা হচ্ছে মামিকে তার পছন্দ হয় ব্যাড টাচের জন্য। কেন বলতো? এদের হচ্ছে প্রচুর কুটকুটুনি, এরা জানে যে একটা ইয়াং মেয়ের সঙ্গে প্রেম করলে তো অত আমাকে শেখাতে পারবে না, কিন্তু এদের তো শেখার ইচ্ছা প্রবল, নানা রকম অ্যাক্ট, ঠিক আছে? তো সেইগুলো শেখার জন্য তোর মতো আর কে চাই? একদম মাকুর মতো ফিগার করেছিস, যেরকম বলবি, সামনে পিছনে উপরে ডাইনে নিচে, ঠিক আছে, সেরকম ব্যাপারটা। তো তোকে ব্যাট টাচ করে দেখলো যে তুই কি বলিস, দেখলো যে তুই তো মানে দেদার সাড়া দিচ্ছিস, মানে তোর লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, মানে একটা নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে তুই একটা, সত্যি কথা, এটাই আসল তোর পরিচয়। কারণ না হলে এইরকম একটা সম্পর্ক যে তোর থেকে এতটা ছোট, তোরই বাড়ির রিলেশন, সেই রিলেশনের মানে মানে কি বলবো, সব এক করে দিয়ে তুই তার ওই ব্যাড টাচে সাড়া দিলি, মানে তোর মতো ছোট লোক নির্লজ্জ আর দুটো আছে, তুই লোককে বলিস? হ্যাঁ, তো তারপর আবার সেটা তুই আবার লোকের কাছে গল্প করছিস, মানে তুই নিজেকে কি ভাবিস রে?
হ্যাঁ, অখা সুন্দরী যে সেই প্রথম করেছিল, মানে তোর লজ্জা হয় না? মানে নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে, আমি মানে কম বলছি, তোর লজ্জা হয় না? একটা ছেলের মানে কাছাকাছি বয়সী ছেলে বা ভাইয়ের বয়সী ছেলে, হ্যাঁ, ভাগনা হয়েছে একটা সম্পর্কের মধ্যে, তোর একদম এতটুকু মনে হয় যাকে পড়তে বসাতিস ছেলের মতো ভেবেই তো এমনি এমনি কেউ তোকে এই মামি ময়ে ময়ে বলতো? এখন তো পরিষ্কার সব কিছু। তো তুই কী করে এরকম বেহায়াগিরিটা করলি রে? হ্যাঁ, মানে এরকম অবস্থা তোর, মানে এত কুটকুটুনি এত চুলকুনি, আর লোককে বলিস এ দেখতে যে ইন্টারেস্ট, ও দেখতে ইন্টারেস্ট। সত্যি বলছি, তোর ওই দেখার রুচি প্রবৃত্তি কিচ্ছু জাগে না কেন বলতো? তুই এমন অসভ্য ঘিন্ন কাজ করেছিস যে যেটাকে দেখার রুচি প্রবৃত্ত আসে না, ঠিক আছে? তো যাই হোক, এইবার তুই সেগুলো আবার ওপেনলি এসে তোর সোল সিস্টারদের কাছে বলছিস, ঠিক আছে? মানে অন্য যে কোনো কেউ হলে যার মধ্যে চরিত্রের চটা থাকবে, সে গিয়ে একটা ঠাঁটিয়ে চড় মারতো, তারপর তার মা বাবার কাছে হ্যান্ড ওভার করতো আর মামাকে বলতো, মামা বাড়ি আসা তার ঘুচিয়ে দিত, ঠিক আছে? এটাই হচ্ছে রিয়েল। আর তুই এটা বুঝিয়ে দিলি তোর ওই মানে ভয়েস থেকে যে তোর ফ্যামিলির প্রচুর লোক জানে, এটা তুই বুঝিয়ে দিলি। তাহলে তুই যেটা বলছিলিস না, তোমরা জানো আমার ফ্যামিলির লোক জানে কি না, তোমরা জানো, তোমরা যে বলছো, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। মানে আমি যে কথাটা ফাউ কথা বলিনি, এটা প্রমাণ হয়ে গেল যে তোর ফ্যামিলির লোক জানে, নাহলে তোকে কে এই কথাটা বলেছে? বাইরের লোক তো বলেনি, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। আর তোর বরকে তুই ম্যানিপুলেট করিস, তার সামনে নাটক করিস, শো অফ করিস, সেটাও। আর তুই শাখা পলার কথা বলছিস, তুই কোথা থেকে শাখা পলার কথা বলছিস? মানে এই জন্য তুই আবার নতুন করে ওই তোর বরের সঙ্গে বাসি বিছনায় ফুলসজ্জা করে বাসি বিছনায় সিঁদুর পড়েছিলি সেই জন্যে? ও, তার মানে এর হাজব্যান্ডটা জানে যে ও অন্য কারোর নামে সিঁদুর পরতো, তার জন্যই ওই সিঁদুর মিঁদুর তুলে ফেলে নাটক ঠাটক হলো। একটা সময় কি নাকি রূপোর ব্রেসলেট পড়েছিল, লোক বলছে ওই সময়ই হয়েছে, ওই সময় আর কি সিঁদুর পরাপরি হয়েছে। তো তারপরে তুই যখন ওখান থেকে চলে এলি, এসে মানে শুদ্ধ হয়ে গেলি, মানে গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে গেলি, আবার নতুন করে সিঁদুর পরলি যে না এটা তোমার নামে, মানে ছেলে খেলা শুরু করেছিস নাকি? ছেলে খেলা, জঘন্য অসভ্য কোথাকারে ছেলে খেলা শুরু করেছিস, যা খুশি করা যায়। হ্যাঁ, আবার বুক চিতিয়ে এসে বলিস, মানে তুই সত্যি দোকান কাটা যে তুই আবার বুক চিতিয়ে এসে বলছিস এবার ওদেরকে বলবি। শোন, ওদের কথা শুনতে আর লোকে ইন্টারেস্টেড নয়, কারণ ওদেরটা সর্বজন জানে, সবাই জানে না, ওদেরকে কেউ ভালো বলছেও না। আজও পর্যন্ত 3 বছরের গল্প চলে আসে, তুই এটার প্রোটেস্ট করেছিলিস কি? কেন পুরনো কথা আসছে? আসবে। চরিত্র একটা এমন জিনিস, যে জিনিসটা একবার যদি হয়, সেটা তুমি যদি তোমার ভালো কাজের দ্বারা না নিজেকে উদ্ধার করতে পারো, তাহলে সারা জীবন তোমাকে শুনতে হবে, খেসারত দিতে হবে। তার জন্য ম্যান্ডিকে এখনও শুনতে হবে এবং শুনবেও। এবং আজকে ডেটে দেখ তুই বলছিস, এবার তুই নিজেও সেটা করেছিস, তুই আবার বড় বড় লেকচার ঝাড়ছিস। আজকে তুই কি বলছিস, এটা বলবে ওটা বলবে, এই দেখ তোকে কী ভাবে ওরা, জানি তো কী ভাবে। কীভাবে আজকে তুই একা গিয়ে কি আর ব্যাপারটা করতে পারিস? কারণ কেস কামারি তো ওদের তরফ থেকে এসেছিলো, তাহলে তারা যদি কাউকে নিয়ে ভালো কিছু ভাবে, তাহলে কি কেস কামারি হতো? হতো না তো। তার মানে পরিষ্কার তারা ওটাই ভাবে আর তুইও ওটা ভাবিস, তো এটা হয়ে গেল 1 নম্বর। আচ্ছা, এইবার তুই একটা ওই যে ফাঁদের কথা বললি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে নাচাবে, ওটাও সবাই জানে যে ও ওরকমই করে এবং সবাই সেটা বুঝতেও পারে। তারপরেও তোর মতো কটা চাটা মাল আছে, তোর মতো কটা আছে চাটা মাল, সেই চাটা মালগুলো তাও লেই করতে করতে কখনো ম্যান্ডির পিছনে হাওয়া দিতে যায়, কখনো গোল্ডি দিদির পিছনে হাওয়া দিতে যায়। আছে তো এরকম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আবার নিজেদেরকে বলে যে না ভাই আমি যাইনি, আমি এই করিনি, আমি এ করিনি, সেই করিনি, হ্যাঁ না তারা অনেক কথা বলে। তো বলে 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 নিজেরটা সবাই আঁটি ছুটি, পরেরটায় দাঁত কপাটি। তো যাই হোক, সেটা গেল। এটাও তুই বুঝিয়ে দিলি, তোকে বলে দিলাম। আচ্ছা, তাহলে এবার ওইটা দেখালি, ওই শর্টসটা দেখালি, আর হচ্ছে আর একটা দেখালি হাটের বাবার গল্পটা নিয়ে একটা খিল্লি করলি, সেটা তোরা করেছিস এবং সেখানে তোর ওই দিকের লোকেরা তোর মানে সেটা নিয়ে খিল্লি করেছে। মানে ওরা তো সত্যি কথা বলতে ওরা হচ্ছে সব কটা ছোটো লোক, বুঝেছিস তো? কারোর বাপ মায়ের কোনো কিছু নিয়ে যদি কেউ এরকম ধরনের কথাবার্তা বলে, তারা হচ্ছে বেসিক্যালি ছোটো লোক, মুখোশের আড়ালে ছোটো লোক, ওদের সম্বন্ধে কিছু বলার নেই ধিক্কার ছাড়া। কারণ আর যাই হোক, কোনো কারোর আলোচনার মধ্যে কারোর বাপ মা আসে, মানে তারা কতটা নির্লজ্জ অসভ্য সেটা পরিষ্কার বোঝা যায়। তো যাই হোক, এটা গেল। আচ্ছা, অমানুষের কথাটা বলেছি, সেটাও হলো। হ্যাঁ, তো যে 4টে শর্টসই দেখলাম, তো এইগুলো দিয়ে তুই কী প্রমাণ করছিস? মোড় তুই ঘোরাতে পারবি না, ভিউয়ার্সদের মোড় তুই ঘোরাতে পারবি না, তোকে এই কথাটা বলে রাখলাম। তুই কখনো রিম্পুকে নিয়ে যাতে লোকে মোড় ঘুরে যায়, একটু রিম্পুকে নিয়ে বলে, তার জন্য মোড় ঘোরানোর চেষ্টা করেছিস, কাজ হবে না, এখন কাজ হবে না, যতক্ষণ তোর এই কন্টেন্টটা পুরোপুরি লোকে মানে চর্বচুষ্য করে না
খাবে ততক্ষণ ধরে তুই যাই করিস মানে কাজ হবে না। আবার তুই এখন কি করলি, মোড়টা ওই দিকে ঘোরানোর চেষ্টা করলি। হ্যাঁ, তোর ভিডিও দেখতে যাবে, এটা নয়, মানুষ তো এটা একটা মজা নিচ্ছে। তুই বলবি, ওরা বলবে, তুই বলবি, ওরা বলবে। দেখ, তুই 4টে বললে ওরাও একটা বলবে, আবার ওরা একটা বললে তুই 4টে বলবি। তো এরকম তো চলবে আর মজা নেবে। আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো মুখিয়ে আছে, কেন বলতো? কন্টেন্ট ঘুম দুম চুলের ধরে চলছে, মানে সন্ধ্যে থেকে কি বলবো ভিউয়ার্স, এত ঘুম পাচ্ছে, শুধু হাই উঠছে, কিন্তু কন্টেন্ট এত ভুকা আমি আবার বসে পড়েছি। ওই ঘুম টুম এখন চুলের দরে, রান্না বান্না দরকার হয় বন্ধ, জল মুড়ি খেয়ে শুয়ে পড়বো, কিন্তু ভিডিও করতে হবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, তুই এখন বেকার চেষ্টা করছিস। আর সব থেকে বড় কথা কি জানিস তো, আমরা তো এখানে ভিউয়ার্সদের জন্যে, ভিউয়ার্সরা অন্য কোনো কন্টেন্ট এখন কানই দেবে না। আমরা যদি এখন অন্য কিছু নিয়ে কন্টেন্ট করি, ভিউজই হবে না, কারণ ওটাতে কান দেবে না, ইন্টারেস্টই নেই, ঠিক আছে? তোর ব্যাপারটা পুরো বললাম না, আস্বাদনটা তারা নেবে, তারপরে তারা ক্ষান্ত হবে। তাই তুই চালিয়ে যা, একে মানে যাতে ওইদিকে ঝোঁকে সব দিক মানুষ দেখবে, কিন্তু তোর ব্যাপারটাতে বেশি ইন্টারেস্ট হবে। তাই জন্য তুই চেষ্টা করছিস, সেটা ঘন্টা কাজ হবে। আর তুই যাই বলবার চেষ্টা করি, আজকের ডেটে এটা প্রমাণ যে তুই তো সব জানতিস ও কি করেছে কি না করেছে না, তা তুই ওর সঙ্গে মিশেছিলিস কেন? তুই ওর সঙ্গে প্রথমবারই বা মিশলি কেন, সেকেন্ডবারই বা মিশলি কেন? হ্যাঁ, কেস কামানি তুলে নিয়েছিস, খুব ভালো করেছিস, তার মিশলি কেন, সম্পর্ক পাতালি কেন? তা যেমন হাড়ি তেমন তো সরা। তা ওকে শুধু বলে কী লাভ আছে, ওর সম্বন্ধে বলে কী লাভ আছে? তুই তো নিজেও তাই। কিন্তু তোর এই যে মুখোশটা ছিল, হ্যাঁ, না কাপ পড়েছিলিস, সব উতরে গেছে। এটার জন্য তোকে লোকে বলছে, বুঝলি? তো এইটা স্যান্ডি ক্ল্যাপ বাজানোর মতো কাজ করেছে। তোর মুখোশটা খোলার খুব দরকার ছিল। বড় বড় লেকচার কাল পর্যন্ত মেরে গেছিস, ফট এখান দিয়ে।